গাছের কয়েকটি মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে রুট, স্টেম, লিভস, ফ্লাওয়ার, ফ্রুটস, নোড অ্যান্ড ইন্টারনোড। মূল হলো উদ্ভিদের ভূগর্ভস্থ অংশ যা উদ্ভিদকে মাটিতে দৃঢ়ভাবে স্থাপন করে এবং মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণ করে। এটি শাখাহীন, কাণ্ড ও পত্রবিহীন অঙ্গ। মূলের প্রধান কাজ হলো উদ্ভিদকে মাটির সাথে সংযুক্ত রাখা এবং পানি এবং খাদ্যরস সংগ্রহ করা। মূল হলো উদ্ভিদের সাধারণত ভূগর্ভস্থ, শাখাহীন, পর্ব ও পর্ণবিহীন অঙ্গ যা উদ্ভিদকে মাটির সাথে সংযুক্ত করে এবং পানি ও খনিজ পদার্থ শোষণ করে। মূলের বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো পর্ব ও পত্রবিহীন। মূলের কোনো পর্ব বা পাতা থাকে না, এটি শাখাহীন এবং কাণ্ডবিহীন অঙ্গ। নিম্নমুখী বৃদ্ধি। মূল সাধারণত মাটির দিকে বৃদ্ধি পায়, যেটা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম, এবং হচ্ছে এটি পজিটিভ জিওট্রপিজম। শোষণ শক্তি। রুট হেয়ার দিয়ে মাটি থেকে পানি এবং খনিজ পদার্থ শোষণ করে। এটি কুঁড়িবিহীন হয়, যেখানে মূলের মধ্যে কোনো কুঁড়ি বা চোখ থাকে না, যা সাধারণত কাণ্ডে দেখা যায়। রং। মূলের রং সাধারণত সাদা ও বাদামি হয়, তবে কখনো কখনো মূল খাদ্য সঞ্চয়ের কারণে অন্যান্য রঙের হতে পারে, যেমন হচ্ছে গাজর। চর্মযুক্ত আউটার লেয়ার। মূলের বাইরের স্তরটি চর্মযুক্ত বা খসখসে হয়, যা মাটির সঙ্গে ঘর্ষণ বা আঘাত থেকে মূলকে রক্ষা করে। প্রাথমিক এবং পার্শ্বমূল। মূলের প্রধান অংশকে প্রাথমিক মূল বলা হয়। এর থেকে গজানো ছোট ছোট শাখাগুলোকে পার্শ্বমূল বলা হয়। রুট হেয়ার। মূলের শেষের অংশে ছোট ছোট কোষিকা থাকে, যা মাটি থেকে বিভিন্ন খনিজ লবণ এবং জল শোষণ করে। নেক্সট হচ্ছে শ্বাসমূল। কিছু কিছু উদ্ভিদের মূল বিশেষভাবে শ্বাস নেওয়ার জন্য অভিযোজিত হয়, যেমন হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ এর সুন্দরী গাছের মধ্যে এই ধরনের ফিনোমিনা দেখা যায়। মূলের কাজগুলো যদি এখন আমরা দেখি, তার মধ্যে একটা উদ্ভিদকে দৃঢ়ভাবে মাটির সঙ্গে সংযুক্ত করে রাখা, এবং হচ্ছে জল এবং খনিজ পদার্থ শোষণ করা, যা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে হচ্ছে খাদ্য সঞ্চয় করা। অনেক উদ্ভিদ মূল খাদ্য সঞ্চয় করে রাখে, যেমন হচ্ছে মূলো, শালগম, গাজর ইত্যাদি উদ্ভিদ মূলের মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখে। তার হচ্ছে বংশবৃদ্ধিতে সহায়তা করা। কিছু কিছু উদ্ভিদ মূল হচ্ছে বংশবৃদ্ধিতে সহায়তা করে, যেমন হচ্ছে মিষ্টি আলুর মতো উদ্ভিদের। নেক্সট হচ্ছে শ্বাস প্রশ্বাস কাজে সহায়তা করা। এর আগে বলা হয়েছিল যে সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায়, যে কারণে হচ্ছে সেই মূল দিয়ে শ্বাস প্রশ্বাসে সহায়তা করে। রুটের শ্রেণীবিভাগ। রুটকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে টপ রুট আর একটা হচ্ছে অ্যাডভেন্টিয়াস রুট। টপ রুটকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ফিব্রিয়াস রুট, দ্বিতীয়টি হচ্ছে ফলিয়াস রুট, তৃতীয়টি হচ্ছে কাউলাইন রুট। টপ রুট বলতে বোঝায় ভ্রূণমূল থেকে বৃদ্ধিপ্রাপ্ত শাখা প্রশাখা যুক্ত মূলকে টপ রুট বলে। আর অ্যাডভেন্টিয়াস রুট বলতে ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের যে কোনো অংশ থেকে সৃষ্ট মূলকে অঙ্গস্থানিক মূল বলে। এটি সাধারণত তিন প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে গুচ্ছকার পত্রজ মূল, আর একটা 3 নম্বরটা হচ্ছে কাণ্ডজ মূল।